দীপঙ্কর। সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আমি বাড়ির থেকে প্রায় 15 কিলোমিটার মতো দূরে চলে এসেছি। তো এখানে একটা ভালো মন্দির দেখে দাঁড়ালাম, ওই জন্য এখানে ভিডিওটা শুরু করলাম। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই। সৎসং বিহার, পুরুষোত্তমপুর, সিঙ্গুর, হুগলি। আর এই দেখো মন্দিরটা, সাদা মন্দির, কত সুন্দর লাগছে দেখতে। মন্দিরটা দারুণ দেখতে, কিন্তু গেটে তালা রয়েছে, ভেতরে ঢোকা যাবে না। বাইরে দিয়ে তোমরা দেখে নাও কেমন লাগছে। চলো তাহলে যাওয়া যাক। এই দেখো দাঁড়িয়ে আছে আমার পালসার, আর এখানে পরিবেশটাও সত্যিকারের ভালো, সুন্দর। তো চলো এগোনো যাক। হ্যাঁ বন্ধুরা, দেখো হাই রোডে উঠে গেছি। আমার বাড়ির থেকে বেগরমুখের দূরত্ব হচ্ছে 57 কিলোমিটার। তো এখন আমি ওই 16-17 কিলোমিটারের মতো চলে এসেছি। এখনও 40 কিলোমিটার বাকি আছে রাস্তা। তালসারি, যে তালসারি ভিডিও বানিয়েছিলাম, এখন তালসারি পার করে যাচ্ছি। তখন যদি গোপ্রোটা থাকতো কত সুন্দর ভিডিও হতো তালসারির। এ দেখো পলাশ ফুল হয়ে গেছে গাছে, পলাশ ফুল ধরেছে, কত সুন্দর লাগছে। চলো পেট্রোলটা ভরিয়ে নিই। আমার পেটও ফাঁকা, গাড়ির ট্যাঙ্কির পেটও ফাঁকা, দুটোই ভরতে হবে। তো চলো পেট্রোলটা ভরে তোমার সঙ্গে কথা হচ্ছে। দেখো এই পেট্রোল পাম্পে কত সুন্দর গাছ টবের মধ্যে বসানো আছে, বেশ ভালো সাজিয়ে রেখেছে পেট্রোল পাম্পটা। তো চলো পেট্রোল ভরা হয়ে গেল, আবার এগোনো যাক গন্তব্যের দিকে। তারপর সামনে যদি কিছু খাবার জায়গা পাই দাঁড়াবো। এদিক দিয়ে NH-19 চলে যাচ্ছে, আর এদিকে বাঁদিকে নিয়ে নিলাম রাস্তা, ম্যাপ যেমন দেখাচ্ছে। এই দেখো একটা পুরনো সেতুতে দাঁড়িয়েছি। এখানে নদীটা দেখো অর্ধেক রয়েছে, অর্ধেক শুকিয়ে গেছে। খুব খিদে পেয়েছিল। আগে একবার ভাত নিয়েছি, ভাতটা শেষ হয়ে গেছে, সেকেন্ড বার নিলাম। ভাত, ডাল, তরকারি, ডিম ভাজা। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে রাস্তায় কথা হচ্ছে। ওখানে গাড়িটা রেখেছি, এই যেখানে একটা ব্রিজ আছে, এখান দিয়ে নেমে এলাম। তো দেখো এই জলটা দেখে আমি দাঁড়ালাম, কত জলের ঢেউ। এখানে কোথা দিয়ে জলটা আসছে দেখো, আর জলের স্রোত কিসে, বাপরে বাপ। এই দেখো, এটা ক্যানেল না নদী কে জানে। এই দাদা আসছে, দাদাকে একবার জিজ্ঞেস করি দাঁড়াও। এটা কি নাম, এই যে এটা নদী না ক্যানেল? নারায়ণ নদী, কানা নদী। ও কানা নদী বলে। কানা নদীতে ভালোই জল আছে, নামেই কানা। এই দেখো ব্রিজটা, ওই দিক দিয়ে জল আসছে। চলে যাওয়া যাক, এখন অনেকটা রাস্তা বাকি। আমাকে দেখো 35 মিনিট বাকি, 15 কিমি। আমি মোবাইলটা এখানে রেখেই ওখানে চলে গেছি, খেয়াল নেই। ওখানে দেখাতে যাচ্ছে কিন্তু খেয়াল নেই। এটা ভুল আমার, যে খেয়াল থাকলে আমি ওখান থেকে আর কি খেয়াল করবো, সেটাও করিনি। কেউ যদি নিয়ে চলে যেত জানতেও পারতাম না। দারুণ এই রাস্তাটা। আমি ভেবেছিলাম প্রথমে ইয়ামার এরক্স স্কুটার কিনবো, কিন্তু বাইক কেনার সিদ্ধান্তটা ঠিকই আছে দেখছি। বাইক চালিয়ে যা মজা, স্কুটারে ওরকম মজা কোথায়। আর মাইলেজ, অনেকে মাইলেজ নিয়ে বলছো তোমরা। মাইলেজ আমি এখন ফুল ট্যাঙ্ক করার পর দেখলাম যে প্রায় 40-এর ওপর মাইলেজ পেয়েছি আগের বার। তো বিরাট ব্যাপার। এই আগের বারে যেমন রাস্তা ছিল তার থেকে তো এবারের রাস্তা অনেক ভালো। এতো তাহলে আরও বেশি মাইলেজ পাবো। এখানে একটু দাঁড়িয়েছি জল খাওয়ার জন্য। আর এখানে দেখো পেছনে পলাশ ফুলের গাছ রয়েছে, আলুর চাষ হয়েছে। তো চলো জলটা খেয়ে তারপরে এগোচ্ছি। আর 14 কিমির মতো দেখাচ্ছে গুগল ম্যাপে, 35 মিনিট সময় লাগবে। আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। ওহ দারুণ দারুণ। হ্যাঁ গো মাসি, বলছি বেগরমুখ যাওয়ার রাস্তা কোন দিকে? হ্যাঁ আমি তো শ্রীরামপুর থেকে আসছি।
তুমি জানো না তার মানে, তাই তো? দাদা বেগর মুখ যাবো কোন দিক দিয়ে? ও বাঁদিকে যেতে হবে? ও ওইদিকে। পুরো লাল মাটির রাস্তা, একদিকে ক্যানেল রয়েছে আর একদিকে ক্ষেত। এটা সম্ভবত চাষ করার জন্য এটাকে কেটে নিয়ে এসছে, জল দেওয়ার জন্য চাষের। আর বেশি বাকি নেই, 5 কিলোমিটার বাকি আছে, মানে 5 কিলোমিটার এরকমই রাস্তা হবে। তো চলো, ভালোই লাগছে এরকম রাস্তাতে, কিন্তু একটু রিস্ক আছে, ছোট ছোট নুড়ি পাথর আছে, তো একটু এদিক ওদিক হলেই চাকা স্কিড করবে। আর এই ঢালাই ভ্যানটা দুনিয়ার ধুলো ওড়াচ্ছে। মাছ বাগানটা সামনে থেকে কেমন লাগছে? আমার তো নাইস লাগছে। এই দেখো এখানে বাড়িগুলো দেখো কেমন লাগছে, ঘুটে দেওয়া দেয়ালে। আগেকার দিনে যখন গ্রামে যেতাম দেখতাম সেরকম এখনও রয়েছে, কিন্তু আমাকে বললো এই ঢালাই রাস্তা ধরে সোজা চলে যেতে। ম্যাপের ভরসা করিনি আমি, এখানে লোকাল লোককে জিজ্ঞেস করলাম। দেখো মনে হচ্ছে যেন আলাদা দুনিয়াতেই চলে এসেছি। রাস্তা বদলে গেল, লাল মাটি থেকে সাদা মাটি হয়ে গেছে। বাসের ঝাড় রয়েছে সেই একই রকম রাস্তার পাশে। বাবারে, তো বিশাল ঢাল, দেখো কেমন লাগছে। আস্তে আস্তে নামি, আর কি নামতে তো হবেই। আর আগেও গেল একজন বাইক নিয়ে, কোনো অসুবিধা নেই। ঢাল তো প্রচুর আছে। আরে এটাই তো অভ্যাস, নতুন হাতে হাতে করি, আমাকে দিয়ে করাচ্ছি সেরকম। হ্যাঁ যাবো তো, অসুবিধা হবে না তো? যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙবে না তো? এক নতুন এক্সপিরিয়েন্স। বাবারে দেখো কতটা জল। ও বলছে না ভাঙবে না, আমিও ভাবলাম হ্যাঁ ভাঙবে না তাহলে। তো চলো, যতই হোক, ও যাই বলুক, ভয় তো আমার লাগছেই। দেখছো কেমন আওয়াজ হচ্ছে? বাবারে বাবা, ওরে বাবারে, এ কি রে? ও আসতে চ, এত জোরে কেন? এ বাবা, এ আমি কি করলাম? এ তো বিরাট ভয়ের ব্যাপার। হ্যাঁ, এ তো পুরোনো বাস পুরো। এ বাবা রে, আমি নতুন চালাচ্ছি বাইক, বেশি দিন হয়নি, আমার দ্বারা কি সম্ভব? আর এখানে জলটা কত জোর যাচ্ছে। এ বাবা, পড়বো মনে হচ্ছে আজকে আমি, কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে গাল গালা গালো। এমনি করিস না বাবা। এ চলে এসছি, চলে এসছি, পার হয়ে গেছি। ওরে বাবা রে, তারপরে আবার বার্লির রাস্তায় দেখো গাড়ি কেমন স্কিড করছে। যাচ্ছি না কোথায়? এটা বেগরমুখ না? দেখা যায় কোথায় আছে দাদা? কোন দিকে যাবো, এদিকে না ওইদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিক দিয়েই যাবো তাই তো? ভাড়া কত টাকা? 8 টাকা। আমার বাড়ি শ্রীরামপুর। হ্যাঁ হ্যাঁ, একাই। হ্যাঁ, আমি শুনলাম এখানে সূর্যাস্তটা ভালো দেখা যায়। এখন কি করে দেখতে পাবে? কেন? পাঁচটা। এখন দেরি আছে। এখন কটা বাজলো? এখন কটা বাজে? 1টা বাজবে হয়তো। মানে আরেকটু দেরি করে এলে ভালো হতো, তাই তো? ঠিক আছে, যা দেখতে পাবো তাই দেখবো। এ তো ব্রিজ, সুন্দর ব্রিজ, ভাঙার ভয় নেই ব্রিজে? ভাঙা বলতে এখানে তো অত চাপের তো নয়।
ওই ব্রিজেরই টাকা নাকি এটা? হ্যাঁ 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 আর এটা কি ঘষছো? ওটাই জাল মোনা যন্ত্র একটা। আচ্ছা, এটা কি দামোদর নদী আর কি মুন্ডেশ্বরী? দামোদর, হ্যাঁ, ওটা হচ্ছে মন্দেশ্বরী। ওইদিকে আছে মুন্ডেশ্বরী, মানে এই বাঁধ দিয়ে গেলে মুন্ডেশ্বরীটা দেখতে পাবো। একদম জয়েন্ট মুখে চলে যাবে। ও দুটো জয়েন্ট হচ্ছে, দেখতে পাবো ওখানে। আচ্ছা, আবার চলো মুন্ডেশ্বরী, ওখানে মিলনস্থল মনে হচ্ছে মুন্ডেশ্বরী আর দামোদর নদীর। বাঁশ কাটছে, বাঁশ না, ওগুলো বাঁশের কঞ্চি কাটছিল। কোথায় ঘুমোচ্ছে? দাদা মুন্ডেশ্বরী নদীটা কোন দিকে যাবো? বেগরমুখ। ম্যাপ ডান করে দিল, বলছে বেগরমুখে এসে গেছো। এখানে একটা ঘর রয়েছে, বসার জায়গা রয়েছে, আর এখানে দেখো জলের স্তর। চলো নিচে নামি। কি আওয়াজ জলের, দেখো। ও এখানে বালি দিয়ে দুদিকটা বালি আর বালির বস্তা দিয়ে বাঁধানো আছে, যাতে এটা না ভাঙতে পারে। এখান দিয়ে জলটা গিয়ে ওদিকে মিলছে। দেখো ওই ব্রিজ দিয়ে জলের যা তোর, নিচে একবার পড়লে আর দেখতে হবে না। এটাকে বাঁধ দিয়ে দিয়েছে, এটাও দামোদর, এটাও দামোদর, কিন্তু এখানে মাছ ধরছে। মাছ ধরার সময় কথা বললে ডিস্টার্ব হয়, জানি না দাদা কি বলবে না বলবে। কথা বললে কিছু হয় না? ও, বাঁধ কি ভেঙে দেয় তখন, না এমনি জলে ভাসিয়ে দেয়? জলে ভাসে দেয়, এরা ইচ্ছা করে মাছ ধরার জন্য, মাছ নিচে থেকে তোলার জন্য ধরে যায়। এই এসব লোক ভালো না এখানকার। না না, এই বাঁধটা দিয়েছে কেন? ওটা দিয়েছে ওধার দিয়ে জল পাস করার জন্য। আচ্ছা, ওদিকে জল যায় না, হরিণকালার ব্রিজটা জল যায় না, ও। মন্দেশ্বরীটা। আচ্ছা, ওই দিক দিয়ে জলটা গেলে ওটা কোন দিকে যাবে? ও তো সে তো ওদিকেই গিয়ে মিশছে। না মিশুক, এধার দিয়ে ঘুরছে ওধার দিয়ে ঘুরছে, ও কম যাবে, কিন্তু ওইদিকে জলই যায় না। আচ্ছা, ওর জন্য এখানে তো স্যাংশন হয়েছিল যে ব্রিজ হবে। কয় ও তো বাঁশের ব্রিজের কি অবস্থা? এ বাঁশের ব্রিজ থাকে না, এ প্রত্যেক বছর বানানো হয় বাঁশের হ্যাঁ, ব্রিজটা? প্রতি বছর বানায়। গত বছর দুবার করে বানালো, একবার ভেঙে বেরিয়ে চলে গেল, জল এলো হপকা। আচ্ছা, প্রথমবারের পয়সা পায়নি, দ্বিতীয়বারে পয়সা পেয়েছি। আর অ্যাক্সিডেন্ট হয় ওই বাঁশের ব্রিজ দিয়ে গেলে কোনো সময়? না না, গাড়ি বাইক নিয়ে গেলে? বাইক নিয়ে যেতে দেবে না তো। আমি তো বাইক নিয়ে এলাম। ওইটাই, হ্যাঁ, ওটাই কিছু হয় না। ওটা নাবার সময় একটু কষ্ট, অনেকবার লোক উল্টে পড়ে গেছে। হ্যাঁ, রিক্স আছে। দুটো গাড়ি গত বছর, তার আগের বছর দুটো গাড়ি পড়েছিল। বাবারে, খুব রিক্স, হুম, বড্ড যে চড়াই। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? 55 অধিকারী। 55 অধিকারী। ও,
এখানেই পাশাপাশি বাড়ি বোধ হয় নাকি? না মনিয়ামবাটি বাড়ি। আচ্ছা ঠিক আছে। আর একবার ওই ব্রিজটা পেরোনোর পালা, বাবারে ভয়েরই ব্যাপার। তারপর আবার গাড়ি নিয়ে পেরোনো আছে ওই বাসের ব্রিজটা। চাবিটা পকেটে ঢুকিনি, কে জানে। হ্যাঁ ঠিক আছে, চলো আস্তে আস্তে যাওয়া যাক। সামনে আবার ক্যামেরাটার জন্যই মুশকিল না। দেখো বাবা, যা জলের স্রোত, ওদের এমনি ভয় লাগছে। দেখো কেমন জলের স্রোত, সেটাই ঘিরে দিয়েছে বলে এই যে এই অবস্থা হয়েছে। বাবা রে বাবা, বেগর মুখ। চলো ওপরে উঠি। এই যে দামোদর নদী এটা, আর এদিকে মুন্ডেশ্বরী। লরিতে জাম করে রেখেছে পুরো রাস্তা, যাবো কিভাবে? এখানে পাকাপাকি কিছু হবে মনে হচ্ছে, অনেকগুলো অফা ফেলেছে তো। এই দেখো এখানে হচ্ছে, এইটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এই ব্রিজটা বেশ ভালো মতো করেছে, লরি যাবে বলেই করেছে। নদীগুলোকে সব আটকে দিচ্ছে, আটকে দিয়ে দিয়ে এই করছে, জল যাওয়ার জন্য একটু করে জায়গা দিয়ে দিচ্ছে, নিয়ে আটকে দিচ্ছে পুরো। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। একটা গাছ গাছলা নেই না, এ তো নদীর মাঝখান দিয়ে আমি চলাচল করছি। কিন্তু নদীর মাঝখান দিয়ে যাওয়া আসা করছি না, এটা তো পুরো রাস্তা বানিয়ে নিয়েছে নিজেদের যাওয়া আসার জন্য। দেখছো পাকাপোক্ত ব্রিজ করে দিয়েছে একদম। এইখানে হচ্ছে বয়ের মতো আকার, যেখানে দামোদর নদী আর মুন্ডেশ্বরী নদী মিলেছে, ওটা বয়ের মতো দেখতে বলেই নাম হয়েছে বেগর মুখ। দেখো এখান থেকে, যাক ড্রাইভারটা ভালো, আমার যাওয়ার জন্য জায়গা করে দিল। আশা করি না, আমি ভেবেছিলাম এর ওপর দিয়েই যেতে হবে হয়তো। এখানে সব রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ঘর বানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, দামোদর নদীর ওখানে খুব গরম লাগছিল, তাই এখানে এসে ছাওয়ায় একটু দাঁড়িয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাওয়ার সময় তো একই রাস্তা, দেখানোর আর কিছু নেই, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।